আজকে বাংলাদেশ সময় ভোর থেকে সকাল পর্যন্ত দুইটা ম্যাচ শেষ হলো। আর টিএসসিতে দুইটা ম্যাচে বিপুল পরিমাণ মানুষ হাজির হয়েছিল। মানুষ খেলা দেখেছে, খেলা দেখার পর বাড়ি যেতে যেতে দুইটা ডিবেট কিন্তু তারা সমাধান করে যেতে পেরেছে। প্রথম ডিবেটটা যদি আসি, গোট ডিবেট, গ্রেটেস্ট অফ অল টাইম ডিবেট। এই ডিবেটটা গত 15, 16, 17 বছর যাবৎ চলে এসেছে। আর এখন বিশ্বকাপের অন্তিম পর্যায়ে দুইজন গোটি আছেন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি। নিজেদের যেই শেষ যেতে যেতে যেই ডিবেটটার সুরাহা করে যাবেন, যেই প্রমাণের ব্যাপারটা থাকে, এবার আপনি প্রেশার বলেন কিংবা আন্ডার প্রেশার বলেন, কোন সময় কোন জায়গা থেকে দলকে নিজেদের সেরাটা দেওয়া, সেরাটা দিয়ে দলকে সেরা পারফর্ম করে নিয়ে আসা, সেরা রেজাল্টটা নিয়ে আসা, সেইখানে যদি বলেন তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ব্যাপার হয়ে গেছে। সেটা হচ্ছে, যদি আমরা স্ট্যাটিস্টিকের দিকে তাকাই, 3 ম্যাচে রোনালদোর গোল 2টা। উজবেকিস্তানের বিপক্ষে তিনি 2টা গোল পেয়েছেন। কঙ্গোর বিপক্ষে long lasting fragrance তিনি গোল শূন্য ছিলেন। আজকে বলা যায় কলম্বিয়া পুরো, শুধু রোনালদো না, পুরো পর্তুগাল টিমকেই কলম্বিয়া ওন করেছে। পর্তুগালকে তারা যেই পর্তুগাল ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল ওয়ান অফ দ্য বেস্ট টিম হিসাবে, তারা ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার হিসাবে শুরু করেছিল, সেই পর্তুগাল কিন্তু গ্রুপের সেরা দল হিসাবে, 1 নম্বর দল হিসাবে গ্রুপ পর্বটা শেষ করতে পারেনি। এবার আসি গোট ডিবেটের অপর প্রান্তে, লিওনেল মেসি। তিনিও নিজের শেষ বিশ্বকাপ খেলছেন। তিনি 3 ম্যাচে, স্ট্যাটিস্টিক যদি দেখি, 3 ম্যাচে তার গোল সংখ্যা 6টা। এর মধ্যে একটা ম্যাচে তিনি মাঠেই নেমেছেন। আজকের ম্যাচে তিনি মাঠেই নেমেছেন 60 মিনিটের পর। 60 মিনিটের পর মাঠে নেমে তিনি একটা গোল পেয়েছেন। একটা ম্যাচে হ্যাটট্রিক করেছেন, একটা ম্যাচে তার 2টা গোল আছে। ডিরেক্ট ফ্রি কিক থেকে তিনি গোল করেছেন। যেই পেনাল্টি নিয়ে বারবার কথা উঠেছে, সেই পেনাল্টি তিনি মিস করেছেন। তিনি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল তার ইতোমধ্যেই হয়ে গেছে, নিজের দ্বিতীয় সর্বোচ্চ। গত 2022 বিশ্বকাপে তিনি 7টা গোল করে নিজের ক্যারিয়ারের এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মাইল ফলকটা তিনি ছুঁয়েছিলেন। এবার 3 ম্যাচেই তিনি 6 গোল মেরে দিয়েছেন। আরও বিশ্বকাপের ম্যাচ বাকি, সেই ম্যাচগুলোতে তিনি কতটুকু যান, কোথায় গিয়ে রোনালদোকে তিনি অলরেডি সারপ্রাইজ করে ফেলেছেন। কারণ রোনালদোর গোল টোটাল তার ক্যারিয়ারের 6 বিশ্বকাপ মিলিয়ে 10টা, মেসির অলরেডি 19টা গোল হয়ে গেছে। তো এবারের বিশ্বকাপে শুধু সিঙ্গেল বিশ্বকাপে তার গোল কয়টা গিয়ে থামে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ মাত্র 3 ম্যাচ তিনি খেলেছেন। ফাইনাল পর্যন্ত যদি আর্জেন্টিনা যেতে পারে, সেক্ষেত্রে তাদের আরও 5টা ম্যাচ বাকি আছে। সেই 5টা ম্যাচে মেসি কয় গোল করেন, মেসি কোথায় গিয়ে থামেন, সেটা এখন একটা আলোচনার বিষয় হতে পারে। তবে আলোচনার কোনো অবকাশ নেই একটা জায়গায়, সেটা হচ্ছে গোট ডিবেটে। রোনালদো আন্ডার প্রেশারে নিজের টিমকে তিনি উপরে তুলতে পারেননি, নিজের টিমকে তিনি জয় এনে দিতে পারেননি। যেইখান থেকেই গোট ডিবেটটা আসবে, সেই জায়গাতে রোনালদো এখানেই পিছিয়ে গেছেন। আরও একটা ডিবেট আজকে শেষ হলো, সেটা হচ্ছে গত 2 ম্যাচ আর্জেন্টিনা যখন খেলেছে, তখন আগেই বলেছি মেসি সেই 2 ম্যাচে 5টা গোল পেয়েছেন। আর্জেন্টিনার আর কোনো ফুটবলার গোল পাননি। আর কোনো প্লেয়ার গোল না পাওয়ার কারণেই যে ডিবেটটা উঠেছিল যে মেসিকে ছাড়া, মেসি যদি না থাকে তাহলে আর্জেন্টিনা হয়তোবা এইরকম পারফরমেন্স বা ডমিনেটিং ফুটবলটা মাঠে দেখাতে পারবে না। সেই ডিবেটটাও আজকে খতম হলো, কারণ মেসি 60 মিনিট মাঠে ছিলেন না, তখন আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে ছিল। আর শেষ পর্যন্ত যেটা 2-1 গোলে ছিল, অর্থাৎ আর্জেন্টিনা লিডে ছিল। আর্জেন্টিনার বাকি ফুটবলাররা গোল পেয়েছেন, মেসিকে ছাড়াও তারা ম্যাচ জেতার যেই মানসিকতা, সেটা তারা দেখাতে পেরেছেন। দর্শক, ফুটবলের বিশ্বকাপের একেবারেই গ্রুপ পর্বের শেষ পর্যায়ে চলে এসেছে। আর একটা দিন আছে গ্রুপ পর্বের খেলার। আজকে রাতেই গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাবে। এই ব্যাপারটা নকআউট পর্যন্ত যাওয়া লাগেনি, নকআউটের আগেই দেখিয়ে দিয়েছেন লিওনেল মেসি নিজের জাত চিনিয়েছেন, যেটা তিনি বছরের পর বছর ধরে চিনিয়ে এসেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো যে নিজের সেকেন্ড বেস্ট পজিশনটা, আমার মনে হয়, বা স্ট্যাটিস্টিক যদি আমরা দেখি, সেখানেই তিনি থাকবেন, যে এই জেনারেশনের বা ফুটবলের সেকেন্ড বেস্ট প্লেয়ার বা জেনারেশনের সেকেন্ড বেস্ট প্লেয়ার। কারণ মেসি শুধু বিতর্ক দিয়েই নয়, মাঠে পারফর্ম করেও তিনি তার শ্রেষ্ঠত্বের যে জায়গাটা, সর্বোচ্চ চূড়ার যে জায়গাটা, সেটা তিনি দখল করে বসে আছেন।